শুভ সন্ধ্যা সবাইকে। গুড ইভিনিং। আই এম সরি, গুড ইভিনিং। এই যে মা, ওই যে মা, আজকে এই যে বেবি, আর এই যে আমি। আজকে সবাই আলাদা আলাদা কালার, একজন গ্রে পরেছে, একজন লাল পরেছে। বাহ, এটা মানে ও রিভিলও করে দিল। আর আমি এই কালার পরেছি, এই কালার ভিতরে নরমাল ড্রেস। হ্যাঁ, আর এই যে টুপি, এই যে লিপস্টিক, এই যে সব কিছু, যাই হোক বাট এবার খুব বোকা বোকা হয়ে গেল। তো চলো আজকে আমরা একটা, তোর আওয়াজ শুনে যাচ্ছে না, চলো এখন আমরা যাব। আচ্ছা, আজকে তোমাদের সঙ্গে অ্যাফোর্ডেবল একটা ক্যাফের ডিটেলস শেয়ার করব। আর সেটা হয়তো হ্যাঁ, আর হচ্ছে আজকে অনেকগুলো কাজ করব, ছোট 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 ছোট। এই যে এখন আমরা বাসে উঠেছি, আলটিমেটলি বুঝতেই পারছো অনেকক্ষণ পরে। আমরা মাঝখানে এখন দাঁড়িয়েছিলাম, এদিক ওদিক হচ্ছিলো। তারপরে এই যে এখন ফুচকাচি খাচ্ছি, ফুচকাচি। আর মানে মা বসেছে একদম সামনে, আর আমরা বসেছি একদম পিছনে। আমরা বসেছি মানে ও বসেছে এসে এখানে, তো সেটার জন্য আমাকে ওখানে এসে বসতে হয়েছে বাই চয়েস। আমার হাতে আর কোনো চয়েস ছিল না। যাই হোক, তো আমরা এখন যাবো অনেকগুলো কাজ করতে। এবার কী কাজ করতে যাবো, কেন করতে যাবো, কী না, সবটাই তোমরা দেখতে পাবে। আর আমরা কি কি করব না করব সবটাই দেখতে পাবে। এবার কিছু কথা বলবো তোমাদের সঙ্গে, সেগুলোও তোমরা দেখতে পাবে অবভিয়াসলি। আর এটাই ব্যাপার। চলো আমরা যাই, যা যা করবো সবটাই তোমরা দেখতে পাবে। তো ব্লগটা দেখতে থাকো। একটু পাঁচটা আর বড়ো করলাম না, তাই তো বাবা? বাবা কি দেখছে বাবা? বাইরে যে এত ব্যস্ত, বাইরে এখনো সিনারি দেখতে পাচ্ছি। সিনারি নেই মানে রাস্তা দেখতে পাচ্ছি। চলো, তো let us enjoy the ride first and then reach to our destination and then we will definitely get back to you. তো এখন আমি নেমে গেছি, আমরা সবাই। বিশাল বড়, মানে তোমার হাতটা ঠান্ডা হবে না, মানে তোমার ঠান্ডা হলে হাতটাকে ঢেকে নিতে পারবে। তো আমরা নেমে গেছি এখন, তোমরা বুঝতেই পারছো এরিয়া বাবা। তো যাই হোক, এটা ক্যাপচার হয়নি। হ্যাঁ হ্যাঁ নেব। তো চলো, আমরা এখন নেমে গেছি। অবভিয়াসলি বুঝতেই পারছো কোথায় এসেছি, গড়িয়াহাটে, আমাদের প্রিয় জায়গা। পার্সোনালি আমার আর আমার মায়ের তো ভীষণই প্রিয় জায়গা। তো আম্মু, আমিও বলছি আম্মু, আমার মা এলো অলমোস্ট দু বছর বাদে। আমার কি হয়েছে আমি জানি না গাইস, মা এসছে 3 মাস পরে গড়িয়াহাটে। তো মায়ের খুবই আনন্দ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমি না, আমি এদিক দিয়ে ফিরি না। তো আমি কোথা দিয়ে ফিরি? আমি তো পাটুলি দিয়ে ফিরি, এদিক দিয়ে ফিরি না। তো এই যে মা এলো, ওর জানি না, ওর প্রিয় জায়গা তো নয় এটা অবশ্যই। তো চলো যাই। আই ডোন্ট নো ভাই, আমার এই পার্টিকুলার টুপিটা পরে এই সেটার সাথে এই হেয়ার স্টাইলটা বেশ ভালো লাগছে। ও বলছিল খুব একটা ভালো লাগছে না, হয়তো ওর আজকে আমাকে ভালো লাগছে না। তো প্রত্যেক দিন আমি যখন সাজি, সাজার পরে আমাকে বলে যে আজকে তোমাকে কিউট লাগছে, আজকে তোমাকে কিউট লাগছে, ভালো, আজকে তোমাকে ভালো লাগছে আজকে। আচ্ছা, মানে ও বলছে টুপিটা ছাড়া ভালো লাগছে, টুপিটা পরে ভালো লাগছে না। হতে পারে সেটা ওর মনে হচ্ছে, ওর চোখে। চলো যাওয়া যাক। এমনি এখানে এসেছি এখন আমরা, যেখানে বাঁধানো বলতে এই যেটা মায়ের পাশের এই বর্ডারটা আছে, বর্ডারটা রেখে বানাবে। আর এইটা যেরকম কাটার কেটে দেবে, ঠিক আছে? লেখা টেখা গোল্ডেনই তো ভালো লাগবে নিশ্চয়ই। দেখো তুমি বলো, আর আমাকে ফ্রেমটা একবার দেখাও। আর এই একটা মডেল, তুমি আমাকে ওইটা দেখাও, ওখানে একটা ওই কিছু একটা গোল্ডেনের সঙ্গে লাইন্স দেয়া কিছু একটা আছে। হ্যাঁ, ওটা একবার দেখাও। হ্যাঁ, কারণ এটা না, এটা 100 টাকাটা ওনাকে দিয়ে দাও। এই যে মা, এইটাই আমাদের হনুমানজির ফ্রেমেও আছে না? তুই তো নেই, উনি জানে কোন এইটাই এটা তুমি দেখো, এটা ভালো লাগছে কিনা। 400 টাকা ফেরত।
400 টাকা দিস ওকে 100 টাকা দাও ওই আর আচ্ছা এই দেখো এখানে এসেছি আমরা কি করতে বাবা? ঠাকুরের ঠাকুর কে এটা? হ্যাঁ ইউজ আমি তো করি না ইউজ। 25 টাকা অনলাইন করে। 25 টাকা তো নেই, তাহলে আরেকটা নিয়ে নি, এটা অ্যাটলিস্ট 50 টাকা ফেরত দিন। হ্যাঁ তাহলে আরেকটা চিপসের প্যাকেট নি, 50 টাকা ফেরত দিন। 160 টাকা। হ্যাঁ 160 30 টাকা হবে, 20 টাকা ওইটা একটা কোথা গেল ব্রাউন? ওই তো সামনে কি মাইরা চিপসটা কেন? কারণ টানলে হবে। টান দিন চিপস টান দিয়েছেন? হ্যাঁ এই তো কি এই যে আফটার আ লং কনভারসেশন ওইটা পেয়েছে। তার আগে একটু আগে তোর মুখের এক্সপ্রেশন কেমন ছিল যখন খাচ্ছিলি? আর করবে না, দেখেছো? এই যে এখন এখানে নেওয়া হলো সব চটপটা জিনিসপত্র, আর এখন যাওয়া হবে বাড়ি। চলো আসো। বাড়ি কেন যাবো? এই কি রেস্টুরেন্ট না ক্যাফে? হ্যাঁ দুটো আলাদা জিনিস। এটা তো অদরকারি জিনিসপত্র আম্মু কিনলো, আমার এখনো দরকারি জিনিসপত্র সেরকম কিছু কেনা হয়নি। চল দেখছি। এই 400 টাকাটা এমনি আমার কাছে থাকলে আমি সেই ইধার উধুর খরচই করতাম, তার থেকে আজকে নিয়ে আসলে বেটার। এই যে আমরা মার্কেটে ঢুকেছি, মার্কেটের ভিডিও খুব একটা কখনো আমি করিনি। এটা LIC মার্কেট, সবাই জানো, এটা লোকেশনও সবাই জানো। আর এখানটা মানে এই হ্যাঁ হ্যাঁ ঢুকতে পারো। তো এইটা পুরো একটা এই যে মা এখানে এই আচ্ছা যাও যাও যাও। তো এইটা একটা খাজানা, তুমি তোমরা সবাই জানো এই পুরোটা পুরো মার্কেটটা। তো যাই হোক এখন বেরোনো হচ্ছে এখান থেকে নাই করে। বাবা আমরা এখানে দুটো ক্যালেন্ডার কিনতে এসেছিলাম, তাই তো বাবা? হট করে উত্তর দিচ্ছে না। আমরা এখানে কি হলো, আমরা না রাস্তার বাইরে বেরোই, চল একটু, তারপরে দেখে। তো চলো, দুটো জিনিস কেনার জন্য ঢুকেছিলাম, এতগুলো জিনিস কিনেছি লিটারালি। তো দুজন এখন দাঁড়িয়ে পড়েছে ফুচকা খেতে, আর আমি খাচ্ছি না, আমি এখানে কাজকর্ম করছি। আমার একটা ভিডিও দেখার আছে এখানে মায়ের ফোনে, সেটাই দেখছি। It's aesthetics of Goriahat. मारूंगा ऑफ कर लो। আমরা এসেছিলাম এখানে ক্যাফে ইউটোপিয়াতে, এই যেদিকে আমি জানি না দেখতে পাচ্ছ কিনা, এই যে এখানে। এবার ওখানে রিনোভেশন চলছে, বেকার পয়সা খরচা করে আসলাম। এই যে আমি কি জানতাম? তো যাই হোক, কি হলো? তো যাই হোক, ও হ্যাঁ যেটা তোল না, তুমি কেন আনোনি তাহলে? মন্দ চলছে রিনোভেশন কে? হ্যাঁ রিনোভেশন হচ্ছে মানে ঠিক হচ্ছে। রিনোভেশন হচ্ছে মানে যেরকম ছিল পুরো ভেতরের ইন্টেরিয়রটা ওরা আবার নতুন করে চেঞ্জ করছে, এটাকে ভেঙে আবার নতুন করছে। তো এখন আমরা যাব, সেটা তো ওরা জানে। তুই কি করে জানলি ঠিকঠাক ছিল? দেখলাম। আরে নিশ্চয়ই ওদের ইনফ্রাস্ট্রাকচারের কোনো একটা প্রবলেম ছিল। আর ফাঁকা এরিয়া কি ঠান্ডা দেখেছো? চলো, তো এখন আমরা দেখি কি করা যেতে পারে। হ্যাঁ তো চলো যাওয়া যাক। তো আমি একটা জায়গায় এসছি আজকে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। এই যে এই থেকে দেখো, অপোজিটে হচ্ছে KFC-টা, আর ঠিক তার অপোজিটে ইনিকা। আর এখানে এই যে কাকু বসেছে দেখো, এই যে এরকম আমি নিলাম দুটো, 20 টাকা করে ওরা নিচ্ছে কাকু, 20। হ্যাঁ তো ওখানে কাকু যেটা দেখালাম, সামনে একটু সামনে যেতে হবে। এই যে এইটা তোমার ওরা দুটো 40 টাকা, পুরোটা 40 টাকা নিয়েছে। আমি তোমাদের বাড়ি দিয়ে দেখাবো, মানে এরকম 20, 30 এরকম করে কাকু বিক্রি করছে।
তোমরা চাইলে কিন্তু এখানে আসতে পারো। এই কাকুটাকে আমি জানি না, এই কাকুর মানে হ্যাঁ মোটামুটি কাকু এখানে বসে, ওই তো সামনে, আমি জানি, আমার চোখ আছে ওর উপর, তো বিক্রি করছে। তোমরা কিন্তু এসে কিনতে পারো। ওই কাকু বেশ অ্যাফোর্ডেবল প্রাইসেই কিন্তু এই ফুলগুলো নেয়। আমি জাস্ট ভাবছিলাম কত দিন ফুল কেনা হয় না, না মাঝে আমি কিনেছিলাম একবার ফুল, বাট এরকম ফুলের তোড়া কেনা হয় না অনেক 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 দিন। তো যাই হোক, সেই জন্য আমি কিনলাম। আর আই ডোন্ট নো হাউ people can say this is a waste of money. I really don't know. This is actually something which can heal yourself. I really mean it, because ফুল পেলে তো আমি পাগলই হয়ে যাবো ভাই। কেউ যদি আমাকে একটা ফুল এনে দেয় এরকম ফুল, পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো স্যার, সিরিয়াসলি আমি পাগল হয়ে যাবো। আর আমি এটাকে ভীষণভাবে মনে করি যে ফুল ইজ সামথিং উইচ ইউ ক্যান গিভ টু আ পার্সন। হ্যাঁ একটু তো আছে বাবা, আর তো ভাঙতে পারবো না। তো গিভ ইট টু আ পার্সন, ইউ ক্যান গিভ ইট টু ইয়োর গড, না এগুলির ভিতরে না সোজা। আর ইউ ক্যান গিভ ইট টু এনিথিং, মানে এনিওয়ান। মানে তুমি ভাবো, অদ্ভুতভাবে তুমি তোমার ঈশ্বরকেও দিতে পারো ফুল, তুমি যে কোনো তোমার প্রিয় মানুষকেও দিতে পারো। আবার এটা যেমন পুজো ইউজ হয়, এটা ঠিক সেরকমই একটা মানুষের শেষ যাত্রাতে ইউজ হয়। মানে ফুল এমনই একটা জিনিস। তো এবার হ্যাঁ ওটাই করবো। তো এবার আমরা যাচ্ছি তিনজন মিলে, হচ্ছে গোল পার্কের আড্ডা বলে একটা ক্যাফে আছে। না যাচ্ছি, আমি গিয়ে পরে নিচ্ছি। এবারে আমরা যাচ্ছি এদিকে গোল পার্কের আড্ডা বলে একটা ক্যাফে আছে। তো লোকেশনটা দেখিয়ে দিই। যখন এই যে গোল পার্কে হচ্ছে গিয়ে অঞ্জলি জুয়েলার্স, অপোজিটে রামকৃষ্ণ মিশন দেখতে পাচ্ছ, এই যে মা রামকৃষ্ণ মিশন, তার থেকেই অপোজিটে রাস্তাটাতে আসছো। আচ্ছা, আমরা তোমাদের লোকেশনটা প্রপার দেখিয়ে দিই। তোমরা যাচ্ছ অঞ্জলি জুয়েলার্সের গলিটায় ঢুকে সোজা যাচ্ছ, এরকম একটা রাস্তা দেখতে পাবে যেখান থেকে তোমাদের ঢুকতে হবে। তো মানে সত্যি তাই। আর এইখানে হঠাৎ করে একটা মানে হ্যাঁ মরুভূমিতে মরিচিকা পাওয়ার মতন একটা এরকম তোমরা ছোট্ট ক্যাফে দেখতে পাবে, ভীষণ ছিমছাম সুন্দর একটা ক্যাফে, যেখানে আমরা ঢুকবো এখন। ঢুকে আমরা হ্যাঁ উপরে যাওয়া যাবে। তো আমরা যাব, বাবা পাশে দেখো কি আছে। আমরা এবার যাবো গোল পার্কের আড্ডা, চলো যাওয়া যাক। তোমাদেরকে জাস্ট একটা ইন্টেরিয়রটা দেখাবো। তো বাবা তুমি বলো যে তোমার এখানকার এই যে ইন্টেরিয়রটা কেমন লাগছে? ভালো, ঠিকঠাক এরকম ভাবে কেউ বলে না। ভালো, আচ্ছা, অনেকটা। তবে জিনিসটা খুব ছিমছাম, খুব ছোট জায়গার মধ্যে, কিন্তু আমি বলবো মোটামুটি ভালো। এবং নর্মাল এখানে একটা এরকম একটা মেনু কার্ড আছে যেখানে মোটামুটি যে মানে যা আছে। তো আমি বলবো যে এই যে মেনুটা, ঠিক আছে, এই মেনু কার্ডে যে মেনুগুলো আছে মোটামুটি আমি বলবো না যে খুব অ্যাফোর্ডেবল, মানে অতটা অ্যাফোর্ডেবল না যা দেখলাম। তবে এখানে ওদের একটা আলাদা মেনু আছে যেটার জন্য মেনলি এখানে কেউ আসতে চাইবে। তো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো। এটা হচ্ছে আনলিমিটেড চাইনিজ কম্বো আর আনলিমিটেড ইন্ডিয়ান কম্বো। এই চাইনিজ কম্বোটা 299 মানে 300-তে, আর হচ্ছে গিয়ে আনলিমিটেড ইন্ডিয়ানটা হচ্ছে তোমার 400-তে। ঠিক আছে, তো কি কি মেনু আমি দেখাচ্ছি। এটা ইন্ডিয়ানটা, এটা চাইনিজ। তো এখানে কি কি আছে, চিকেন ক্লিয়ার স্যুপ আছে, ফ্রাইড মোমো আছে, চিকেন। তুমি খুলতে চেষ্টা করলে ফাট করে যদি এমনি চেন ফেন খুলে যায় তখন কি হবে? তখন আটকাতে পারবো না। তো মার কাছে বকা তুমি খাবে, তাই না? বেকার তারপরে না। তো যাই হোক, এখানে তারপরে আছে চিকেন স্ট্রিপস, ভেজ স্প্রিং রোল, তারপরে ফিশ ক্রাকেট, তারপরে ফিশ মুনিয়া। আচ্ছা কোথায় ছিলাম? যাই হোক, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো এইটার উপরে আমি লুক আউট করতে বলছি তোমাদেরকে। এই যে মেনুগুলো দেখো, এখানে এতগুলো মেনু কিন্তু মোটামুটি 300 টাকা। এবার তুমি দেখো এতগুলো মেনু 300 টাকা, মানে এটা কম। আবার আর এটা হচ্ছে কম্বো ইন্ডিয়ানের,
ঠিক আছে, এখানে যেটা টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে সেটা হচ্ছে যে শেয়ারেবল না, এটা একটাই পার্সনের জন্য। আর আনলিমিটেড যেটা আছে ওদের, মানে রিপিট যেটা তোমরা পাবে, এটা এই কোল্ড ড্রিঙ্কসটা যেটা আর আইসক্রিমটা এটা ছাড়া পাবে। মানে তোমরা যে মেন কোর্স পর্যন্ত এই যে গার্লিক চিকেন 4 পিস এই পর্যন্ত কিন্তু তোমরা পাবে, এখানেও কিন্তু ঠিক তাই। এই যে চিকেন 2 পেঁয়াজা 2 পিস অবধি তোমরা রিপিটেবল পাবে, এবং সেটা যখন তোমাদের এই যে পুরোটা গার্লিক চিকেন অবধি বা এখানে চিকেন 2 পেঁয়াজা অবধি যখন তোমাদের শেষ হয়ে যাবে, ঠিক তখন তোমরা আবার রিপিট পাবে। বুঝতে পেরেছো? এরকম একটা ব্যাপার। তো এই জিনিস, তুমি কি জলটা খেলে? কেন তো যাই হোক, এবার এটা দেখে নিয়েছো, এবার তোমাদের একটা ইন্টেরিয়ারটা আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে এই দেখো ইন্টেরিয়ার, এখানে একটা এরকম একটা মাই হ্যাপি প্লেস, না কোথায় নিচে দেখিয়েছি, এই যে এখানে একটা এরকম এরকম ব্যাপার। স্যুপটা এলো আগে, এই যে দেখে নাও চলে এসেছে আমাদের স্যুপ। এটাতে আছে আছে তো, এই যে চিকেন ক্লিয়ার স্যুপ, খাও। এসে গেছে আমাদের স্যুপ, স্যুপ খাবো না। চলে এসেছে আমাদের মেন কোর্স। ঠিক আছে, মানে মেন কোর্স না, আই এম সো সরি, স্টার্টার্স। তো ও এখন বলবে যে কেমন খেতে, এটা একটু বন্ধ কর, কপিরাইট চলে আসবে। তো এটাও কি খেলো জানি না, এখানে অনেক কিছুই আছে, এখানে অনেক কিছুই নাম আছে। আর এখানে আমি এক্সপ্রেসও নিয়েছি। আচ্ছা, আর মা এখানে স্যুপটা খাচ্ছে বিকজ ও খাবে না। চিকেন ফিঙ্গার হেভি। আচ্ছা, এবারে একটা বল আছে কিছু একটা, মানে এটা আমি জানি না কি। হ্যাঁ, ফিশ মুনিয়া টুনিয়া কিছু একটা হবে। হ্যাঁ নিচ্ছি, গুড। একটাই বল আমি আর আম্মু নিচ্ছি আধা করে খাওয়ার জন্য। ঠিক আছে, কেন তুমি খাও। হ্যাঁ, মাছটা দেখেই তোমায় দিলাম আমি, এগুলো আম্মুর ভাল লাগে। আবার প্রপার যে ফিশের যে মানে চপ হয় ওটাই গোল করে করা। তো আর এই স্যুপটাও খাবে না, এমনিই খাবে না। তো এটা আসে, এটা মানে খাবে নাও। তো আমি আর মা, আমি আবার বলতে যাচ্ছিলাম আমি আর আম্মু এটা খাবো। তো আমি আর মা এটা খাবো, আর ও এটা খাবে। হেভি হয়েছে ও বলছে, আর মাও বলছে এটা এটা ভালো। টেস্টটা অ্যাকচুয়ালি স্যুপে তাই, কিন্তু মানে স্যুপে তো আলাদা করে যে খুব খেয়ে নাও, ওটা খা কাম্মু। আরে ও তো এতগুলো খাচ্ছে তো। তো যাই হোক, এখন আমরা খাচ্ছি এখান থেকে, ওর থেকে আমরা একটা একটা আধা আধা নিয়েছি। তো বাকিগুলো খাক, ও রিলিশ করে খাক এবার। তো আমরা মেন কোর্সে এসে দেখা করছি। এখানে চলে এসেছে ওর চাউমিন আর চিকেন। তো এটা ওকে এখন সার্ভ করে দিই, দেন ও বলবে কেমন খেতে। করো করো করো, কিরম করলে। এবার ও খাবে হচ্ছে চাউমিনটা আর এই চিকেনটা। চিকেনটা আমি জানি না যে চিকেন ওরা মোটামুটি চিলি চিকেন টাইপই বানিয়েছে মানে। আর চাউমিনটা খুবই মানে আমার দেখতে যেরকম লেগেছে, মোটামুটি অর্ডিনারি চিকেন লেগেছে, চাউমিনটা লেগেছে মোটামুটি। চিকেনটা বল, চিকেনটাও মোটামুটি বলছে ও, মানে চিকেনটা যেরকম যে মানে একটা কিরকম বলবো, মানে একটু স্মোকি ফ্লেভার আমাদের বেশি লাগছে। আর আমার মনে হয় যে মানে হয় না যে কড়াইতে দেখি, কারেক্ট, ঠিক ধরেছো। মানে কড়াইতে যদি ধরে নাও আগের ভাজা অনেক কিছু থাকে, তুমি খাও তুমি খাও, আগের ভাজা যদি কিছু থাকে, জলের বোতলটা দাও, আমি জাস্ট এখানে স্ট্যান্ডটা করিয়ে দিই, তাহলে আমি এটা ভরতে থাকি বলতে বলতে। তোমরা কিছু খাবে না? খাচ্ছি, দাঁড়াও, চিনিটা হ্যাঁ এই তো দিচ্ছি। তো এখানে যদি আমরা ধরে নাও, আর তুমি খাও, খেতে থাকো। আচ্ছা, যদি মানে কড়াইতে কি হয়, কড়াইতে যদি আমরা মানে কোনো একটা পার্টিকুলার জিনিস একটু বেশি, মানে ধরো আগের কিছু ভাজা আছে, হ্যাঁ ওই যে ভাজা দেখবে একটা পোড়া পোড়া ক্রাঞ্চ ক্রাঞ্চ থাকে, সেটা ময়দা থেকে বেরোয়, বা সেটা ধরে নাও মানে যে ব্যাটারটা সেটা থেকে বেরোয়, বা সবজির ধরে নাও যদি সাইডগুলো থাকে, ওটা যদি বেশি ভাজা হয়ে যায়, ওগুলো যদি থেকে যায়, তখন যে রান্নাটা করলে একটা যেরকম টেস্ট থাকে সেরকম একটা লাগছে। আর চাউমিনটা, হ্যাঁ, আর যেটা হচ্ছে চাউমিনটা যেটা হয়েছে ঠিক না, হ্যাঁ চাউমিনটা যেটা হয়েছে, আমরা চাউমিন একটু টেস্টটা বেশি হয়,
পাতলা হলে টেস্টটা বেশি হয়, আচ্ছা, মোটা হ্যাঁ। হলে সেটা মানে একটুখানি ভারী হয়ে যায়, ময়দা ময়দা টেস্ট আসে। হ্যাঁ, মানে চাউমিনটা একদম যেরকম সেই ভালো লাগছে না ওর, ওর ভালো লাগে। ক্রাঞ্চি ক্রাঞ্চি ওর যে সেই রেস্টুরেন্টে প্রপার পশ যেরকম চাউমিন লাগে ওরকম লাগছে না, অর্ডিনারি লাগছে। বাট মায়ের ভালো লাগছে, মায়ের মনে হচ্ছে ঘরের চাউমিনের মায়ের যেরকম ঘরোয়া চাউমিন হয় সেরকম চাউমিন লাগছে। হ্যাঁ, একদম ঘরোয়া চাউমিন, মানে মাও যেটা বলছিল যে একদম ঘরোয়া চাউমিন, ঘরোয়া চিকেন। মানে ঘরোয়া চাউমিন এর থেকেও ভালো হয়, কিন্তু ঠিক আছে, মানে মেন কোর্সটা মোটামুটি। হ্যাঁ, মানে ওর স্টার্টারটা রিফ্রেশ করার প্ল্যান আছে, দেখা যাক খাকো। বহুদিন বাদে কি এইসব বহুদিন বাদে অ্যাকচুয়ালি আমার একটু গ্রেভিটা জানিবি নে অনেস্ট রিভিউটা দে এটার, কারণ ভালো, এটাও ভালো বলবি, এখনো ভালো বলবি। মানে তুমি যখন চাউমিনের সঙ্গে ওটা খাচ্ছ না চিকেন, হ্যাঁ, তখন টেস্টটা বোঝা যাচ্ছে না চিকেনের, পুরো চাউমিনের আর চিকেন মিক্সিং। মানে দুটো, হ্যাঁ নিয়েছি আমি, দুটো মিলিয়ে ভালো লাগছে, কিন্তু এমনি চাউমিনটা খেলে ভালো লাগছে না। আমি বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যাঁ, মানে এটা কিন্তু সত্যি চাউমিনটা যেটা নর্মালি খেলাম, পুরো কুক আছে এই যে। হ্যাঁ এইটা একটু এদিক ওদিক আমারও মনে হলো, মানে এই যে চিকেনটা তুমি একটু খেয়ে দেখো, চিকেনটা আমার মনে হয় সত্যিকারেরই চিকেনটা একটু তাড়াহুড়ো করে বানানো, মানে চিকেনটা খুব একটা, মানে কি বলবো, প্রপার যে একটা গার্লিক চিকেন হয়, গার্লিক চিকেন নয় এটা, মানে অ্যাকচুয়ালি তো চিলি চিকেন কি বলবে, কিছু একটা এদিক ওদিক সসের কিছু একটা, মানে সব মিক্সচারটা বা প্রপোর্শন যেটা বলে পোর্শন সবকিছু ঠিক নয়। আর দ্বিতীয়ত হয়ে গেছে তো, তুমি এটা এইটুকু খেয়ে নাও। ও খাবে না, ও খাবে ও চিকেনটা না, তুমি খেয়ে নাও। হ্যাঁ খাচ্ছি আমি, চিকেন অল্প খেয়েছি একটুখানি। তো এইটাই ব্যাপার, এটা আমাদের অনেস্ট ওপিনিয়ন। তো তবে আমি বলবো মোটামুটি হয়তো এটা তাড়াহুড়োর চোটেই হয়েছে। হ্যাঁ যাচ্ছি। এই যে এখানে দিয়েছে একটা হ্যাঁ তোকে 300 টাকায় এখনই খুলে দিও না, দাঁড়াও আগে হাতটা ধুয়ে আসো। তো এখানে দিয়ে দিয়েছে হচ্ছে একটা ক্যাম্পা কোলা, আর হচ্ছে একটা চম্পা কোলা দিয়েছে, আর একটা 5 টাকা, ওর 10 টাকা না 20 টাকার বাবা, 10 টাকা। যাই হোক একটা কোলা দিয়েছে, আর একটা এটা এই যে। তো এখানে আবার একবার তোমাদের ঘুরে দেখাই এই যে পুরো ব্যাপারটা, এই যে এটা ঠিক এরকম, এই যে আরেকজন আসছেন হাত ফাত ধুয়ে ফ্রেশ হয়ে, চলো যাওয়া যাক। হ্যাঁ, আমি আমার ফ্লাওয়ার নিয়ে নিই, আমি আমার কাজ নিয়ে নিই। কাজ নিয়ে নিই, এই যে আমি আমার কাজ নিয়ে নিই, চলো। আম্মুর এখনো হয়নি। এই যে এইটা হচ্ছে আমাদের আবার আমার ফোন পড়ে যাচ্ছিল গাইস, মানে আমার ফোনটা শুধু পড়েই যাচ্ছে গাইস। মানে ও ভেবেছিল যে গ্লাসে অ্যাটলিস্ট একটা কোল্ড ড্রিঙ্কস দেবে বা একটা, হ্যাঁ মানে কম্বো হলেও গ্লাসেই দেয় বা যাই হোক হয়তো দেয় দেয় না বা হোয়াট এভার ইট ইজ, মানে এটা এটা এক্সপেক্টেড ছিল না ওর কাছেও বা আমার কাছেও, হোয়াট এভার ইট ইজ। হ্যাঁ তুমি, থ্যাংক ইউ। ও আমাকে এটা হাতে ধরিয়ে বলছে আই লাভ ইউ। যাই হোক চলো যাওয়া যাক। অটো এখানে অনেক মুশকিল হয়ে যাবে। হ্যাঁ, আর আমাদের মোমো কিনতে হবে, বিকজ আমাদের ওইখানে কিনতে হবে। আরে আমরা তো অটো এইদিকেই ধরতে যাব, কারণ এইদিকে তো সব ভর্তি হয়ে আসবে, এখানে তো কেউ নামবে না না, কারণ অটো স্ট্যান্ডটা তো জাস্ট কাছেই, এইটুকুর জন্য কেউ অটো করে আসবে না, এটুকুর জন্য সবাই হেঁটেই চলে আসবে। বাস ভিড় আছে, তুমি এই বাসে যেতে পারবে দাঁড়িয়ে দাঁড়িয়ে? এ বাবা 45 দেখো, যা দাঁড়াবে না এখানে, এইখানে কোনো বাস দাঁড়ায় না, সব বাসগুলো আগে দাঁড়ায়। যাবে না না গাইজ, এবারও আইসক্রিম খাবে। আচ্ছা এবার প্রপার রিভিউ দে সব কটা,
সব কটা স্টার্টারগুলো বাদে মেন কোর্সটা বাদে ছিল অ্যাকচুয়ালিতে। সত্যিকারের মাঝখান থেকে কেক কেনা হলো না, কারণ যা কেক জিজ্ঞাসা করলাম পুরো মার্কেট জুড়ে ফ্রুট কেক, মানে প্রপার বেকারি কেক যেটা সব থেকে বেস্ট লাগে খেতে। হ্যাঁ, বেকারি কেকের অ্যাকচুয়ালি টেস্ট সব থেকে ভালো, সে বেকারি কেকগুলো একটাও প্লেন কেক নেই, সব মানে ফ্রুট কেক। আর আমরা খুব একটা ফ্রুট কেক মানে আমি তো ভালোই লাগে না, আমারও ভালো লাগে না, আমারও ভালো লাগে না, আমার ওরও ভালো লাগে না। মানে অ্যাকচুয়ালি ওই কেকে খুব বড় জোর, চলো সামনে, খুব বড় জোর হচ্ছে কাজু কিশমিশ, ওই অবধি কেকে ঠিক আছে, বাকি একদম না, তো ভালো লাগে না। এবার সব ফ্রুট কেক, তো মাঝখান থেকে কেকটা কেনা হলো না, মানে যাকে কি করা যাবে। ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে আমি আইসক্রিম খাচ্ছি। মানে ঠান্ডার মধ্যেই আইসক্রিম খাচ্ছে গাইস। তো চাই এবার তাড়াতাড়ি, হ্যাঁ তো এবার আমরা তাড়াতাড়ি যাই, মোমোটা নিই, অটোটা ধরি, তারপর বাড়ি যাই। আচ্ছা, তোমাদেরকে যে কথাগুলো বলবো বলছিলাম সেটা হচ্ছে এত কিছুর মাঝে অটো ধরে দেখা হচ্ছে। কারেক্ট। আর আমি তখনই কোল্ড ড্রিঙ্কসটা খাবো। দোকান থেকে নিলাম এখন মোমো, আমার আর আমার মায়ের। এই তো এই যে রেমন্ডসের সামনে দিয়ে, তো অলরেডি তোমরা অনেকবারই এরিয়াটা দেখেছো, যেটা অ্যাক্সিস ব্যাংকের সামনে। হবে না বাবা, তো চলো এখন আমরা যাই অটো স্ট্যান্ডের দিকে। রাস্তাটা দেখছো, কারণ এই অনেক লাইন হবে। হ্যাঁ, ফাঁকাও হতে পারে, রাত হয়ে গেছে না। তো এইটা এই যে, কি করছো দেখো আবার। ও খুব বলেছিল যে আমি রিফিল করাবো পুরো স্টার্টারটা, কিন্তু খাওয়ার পরে বলছে আমার পেট ভরে গেছে, আর পারবো না। কিন্তু নিয়ে যে নষ্ট করেনি এটাই অনেক মা, কারণ ওটা কম্বো ছিল, ওটা আমরা আনতে পারতাম না, আর এই করে ওটা পুরো নষ্ট করে নিয়ে আসতে হতো। মানে ও কি হয়েছে, একটা আমার যেটা না সন্ধ্যাবেলা তো অ্যাকচুয়ালি না, তারপরেও বেরিয়েই তো যাই ফুচকা টুচকা খেলো। 10 8 মিনিট তো মোবাইল দেখেছি আমি, এরকম করছি। আমি দেখি, হ্যাঁ টাকা নেই, 30,000 টাকা। চল। ও বাবারে বাবা, মাথা টুপি। হ্যাঁ আমি সেটাই বলতে যাচ্ছিলাম এক্ষুনি। দেখো রাস্তার অবস্থা, স্ট্যান্ডের অবস্থা। আর আমরা জগন্নাথের কৃপায় এখন এসেই একটা অটো পেয়ে গেছি, ঘড়িতে 10টা বেজে গেছে অলরেডি। আমরা মোমোটাও পেয়ে গেছি খুব ইজিলি, আর লরি বেরিয়ে গেছে অলরেডি। ঠান্ডা লাগছে তো, ঠিক করে নাও। এই যে মা এখন যাচ্ছে, মা আজকে জানি না কেন মাথার কিছু নেয়নি, আমি নিয়েছি। পেয়েছো? চলো এবার আমরা যাবো। রাস্তাটা দেখতে পাচ্ছ, এই সময় এই রাস্তাটা ফাঁকা থাকে, এতটা থাকে না। এখন যেহেতু শীত, তাই জন্য অনেকটাই ঠান্ডা, মানে শীতের সময় 10টা মানে অনেকটাই, বা তাই না? আম্মু তো বাবল আম্মু তো বাবল শুটার গিয়েছিল, পুরো হোটেলে বাবল শুটার। আম্মু যে কোনো জায়গায় বাবল শুটার খেলে, তুই জানিস? ও এখানে কি? আচ্ছা আম্মু, তুই জানিস কি করেছে? আম্মু বন্দে ভারতে উঠেছে, ঠিক আছে? বন্দে ভারতে উঠেছে আম্মু। এই ওই মেয়ের লোকটা, আমাদের ওই বল না, গোল পার্কের লোকটা, ওটা বলো তো। তো কি বলতে গেছিলাম, আচ্ছা বন্দে ভারতে উঠেছে আম্মু, ঠিক আছে? বন্দে ভারত শান্তিনিকেতন গেছিলাম, মনে আছে? বন্দে ভারতে উঠেছে আম্মু প্রথমবার। আমি তো হেভি চিল্ড মোডে আছে, বন্দে ভারত বাবা সবার বাবা। এবারে বন্দে ভারতে কিছুক্ষণ পরে দেখছি বাবু শুটার খেলছে, বসে বসে বাবু শুটার খেলছে। মানুষকে এতদিন পরে আমরা বেরিয়েছি, মানে অলমোস্ট 2 বছর 2.5 বছর পরে বেরিয়েছি, এই যে পুরোটা জার্নিটা এনজয় করো। দেখো দেখো আম্মু বাবু শুটার খেলছে আরাম, মানে আম্মু এই লেভেলে বাবু শুটার খেলে। কি হচ্ছে বাবা? তো চলো বাড়ি যাওয়া যাক এবারে। তুমি আচ্ছা বেরিয়ে এতদিন, তুমি আজকে কতদিন পরে বেরোলে আমাদের সঙ্গে? 2 দিন, মানে দুজনের সঙ্গে একসঙ্গে যেইভাবে বেরোলে, অনেক মাস
অনেকদিন পরে, ও আমাদের সঙ্গে অনেকদিন পরেই অ্যাকচুয়ালি বেরোলো। আগে সে এসেছিল পুজোর সময়ই লাস্ট যা বেরিয়েছিস, তারপর বেরোনো হয়নি। সময় ওইটা ঠাকুর দেখতে। ওর পরে আর বেরোনো হয়েছে না না, কালীটা কালী পুজোর সময় কোথায় বেরোনো হলো? কালী পুজোর সময় তো ওই ক্লাবে এদিক ওদিক ব্যাস। ওরাই ক্লাবে গেছিলেন, হ্যাঁ, ভাসানের টাইমে গেছিলেন। ভাসানে যায়নি তো, কোথাও যায়নি। দুর্গা পুজোর সময় গেছি। হ্যাঁ, দুর্গা আমরা যখন বাইক করে বেরোচ্ছিলাম, তোমরা কি চলে গেছিলে তাড়াতাড়ি? মনে হয় হ্যাঁ হ্যাঁ, ভাসানের সময় আধা ও, রাস্তাতেই চলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তখন তোর ওই গলিটা দিয়ে আমরা চলে এসেছি। এই কোন গলিটা গলিটা? আমাদের পাড়ার গলি দিয়ে, মানে আমাদের যে ক্লাবের গলি দিয়ে আমরা আসছি তারা টেলার্সের দিকে, আমাদের গলির দিকে, তখন তোরা বেরোচ্ছিস। তারপর তোমরা ভাসানের পরে? না না, ওটা তো ভাসান আমাদের নিয়ে যাচ্ছিল মাকে। হ্যাঁ, ভাসানের পরেই বেরিয়ে গেছো? ভাসানের পরে বেরিয়ে গেছি বলতে বুঝলাম না কি বলতে চাইছি। তোমরা কি আধা রাস্তায় বেরিয়ে গেছো? ভাই সাপ ধোয়া বেরোচ্ছে মুখ দিয়ে ভাই। তোমরা বুঝতে পারছো না, বাট অ্যাকচুয়ালি মুখ দিয়ে ধোয়া বেরোচ্ছে। আর ও ও ফার্স্ট করেছে, এক্সপ্রেশনটা দেখা যেটা করলি ফার্স্ট করে। ও মানে ও ভাই সাপ এরকম একটা। এখানে এই যে ধোয়া বেরিয়েছে মুখ দিয়ে, চলে এসো মা। বুঝতে পারছো না, এখানে এসে দাঁড়াও না তো এরা। ঠিক আছে, এই যে এখন আমরা মানে আচ্ছা কি বলতে যাচ্ছিলাম, এই যে ও একবার হাওয়া বেরিয়েছে মুখ দিয়ে, ব্যাস সেটা নিয়েও তুমি করো। ও দেখতে পেলো ভিডিওটা, এখানে সামনে করো। দাঁড়া একটু। বোঝা যাচ্ছে না, এই যে ও পেয়েছে ধোয়া পেয়েছে মুখ দিয়ে। এবার এইটা ওইখান সামনে দিয়েও আসছে, দেখা যাক। এবার এই যে ধোয়া পেয়েছে, এটা নিয়ে যে কি অবসেসড হয়ে গেছে, ধোয়া 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 করে অবসেসড হয়ে গেছে পুরো লিটারালি। তো এটা নিয়ে এখন করছে যা হয় মানে একটা, আরে যা, তো ওটা নিয়ে অবসেসড হয়ে গেছে ও, ওটা নিয়েই এখন। তুমি বসো, আমি এখানে বসছি, চলো। তো যাওয়া যেতে পারে এবার, কারণ আমরা রিক্সা ধরছি। দে, তুমি সিটে বসো, বললাম তো তোমাকে সিটে বসতে। বাবা চলো, এবার আমার মানে লাস্টে সারাটা সন্ধ্যা এতটা ভালো কাটলো, লাস্টে একটা প্রবলেম হয়ে গেল। মানে আমাদের গাঙ্গুলি বাগান থেকে বাড়ি আসার সময় যে রাস্তাটা পুরোটা খুঁড়ে রেখেছে, ওরও লেগেছে হালকা রিক্সাতে, মানে এমন একটা জার্ক হয়েছে না ওই মানে ছেঁড়া জায়গাটা। এবারে আমার পুরো শিরদাঁড়াটাতে একটা জোরে লেগেছে, ওরও হালকা লেগেছে একটুখানি, না এমনি মানে ওর হ্যাচকা হয়েছে, ঠিক হয়ে যাবে। আমি জানি না আমার এই ব্যথাটা এবার কি ভোগাবে আমাকে। আর আমার পায়ে তখনই ব্যথা। এবারে আমার কালকে আবার অফিস আছে, আমি জানি না কি হবে না হবে, যাই হোক দেখা যাক কি হয় না হয়। ওষুধ আছে, ওষুধ লাগাতে হবে, সেসব যেভাবে কি হয়। এবারে ওকে জিজ্ঞাসা করা হোক যে বাবা সন্ধ্যেটা কাল কেমন লাগলো, প্রায় 2.5 থেকে 3 মাস পরে বেরিয়ে। খুব ঠিক করে বলো, খুব ভালোটা তো বেরো, খুব ভালোটা তো বেরোচ্ছেই না মুখ আমি দিয়ে। চকলেটও চকলেটও কিনেছে ও আবার, মানে লাস্টে একটুখানি মুখ মিষ্টি করার জন্য। আর এরা পান কিনেছে। অ্যাকচুয়ালি আমি আর মা পান কিনতে গেছিলাম, এবার সেখান থেকে বাবারে ভোগাচ্ছে রে ব্যথাটা। চলো, আই এম সো সরি যদি মনে হয় যে আমি ব্যথাটা দেখাচ্ছি, বাট ইটস নট, মানে আমি পজ করতে ভুলে গেছিলাম। যাই হোক চলো ঘরে যাওয়া যাক, ঘরে যাওয়া যাক, হ্যাঁ ঘরে যাওয়া যাক, দেন কথা বল। আচ্ছা, পুচকে আমাকে এটা দিতে এসেছিলো, ও যে বলছিল না চকলেটটা কিনেছি 10 টাকারও, একটা খেয়েছে, নিজে এটা আর একটু খেয়েছে, খেয়ে আমাকে দিতে এসছে। ওকে, তো ভালো খেতে, যেটা বলছিলাম। তো আমরা ঘুরে এলাম, হয়ে গেল আমাদের মোটামুটি আজকে ঘোরা, বেশ ফ্রেশ লাগছে। আমি এই জামাটাই পরেছিলাম ভেতরে অ্যাকচুয়ালি এই জামাটাই পরেছিল। কমফোর্টেবল। হ্যাঁ, এখানে আসো। হুম, আমরা একটা নতুন ক্যালেন্ডার কিনলাম, একটা দুটো খুলে দেখাই।
আম্মু এখন ব্লগিং করে সত্যি হ্যাঁ করতে করতে হয়ে গেছে না, যে ক্যালেন্ডার গুছিয়ে রাখো। আমি রাখছি, টানিয়ে দেবো। আর দিস এটা কি দেখি খুলে, আই ডোন্ট নো। জানো তুমি এটাতে সেলোটেপ দেওয়া তাহলে থাক, ঠাকুরের এটা। কালকে আনবক্সিং। এটা ধূপ আছে। এবারে কি আর কি আছে মা দেখাও। এই কি ও ব্ল্যাক টেপ, ব্ল্যাক টেপ না, বোথ সাইড টেপ। বোথ সাইড টেপ, আর এই পুটু বাবার পেন্সিল রবার ইরেজার। এই যে সেট, দা এক্সেন দা কি এই যে এবার তুমি চলে যাও, আমি খেয়ে নেবো। তো এই প্রত্যেকবার যখন এই মার্কেটে অ্যাটলিস্ট মা যায় ওর জন্য পেন্সিল এই সেই এগুলো ছাড়া কিচ্ছু নেই। ওর জন্য আনতেই হয়, মানে আনা হয় প্রপার। আচ্ছা এখানে আরো জিনিসপত্র আছে। এখানে এই যে এই প্যাকেটটা দেখছো, এখানে চিপস আছে দুটো, আর মনে হয় 2 প্যাকেট চিপস আছে। না একটা ঝুনঝুরি আছে। আরে বলতে যাচ্ছিলাম আমি যে 2টো চিপস আছে আর একটা চানাচুর আছে। আরে একটা দিয়ে দাও। ওমা তুই তো প্লেন চিপস খাস না, এখানে এসে খাবি, ঠিক আছে বাবা? না একটা নিয়েছো আমার জন্য। আমি নিয়ে আসবো, আমি বললাম তো। হ্যাঁ তো মা এখন টানাবে কাছি, কাচি দিই মাকে। এবার আমি জামা কাপড় টাপড় ছাড়বো, ফ্রেশ হবো, কারণ দেখছো প্রপার মেকআপ রয়েছে আমরা মুখে। যখনই বেরোই, হ্যাঁ আব্বু যখন থাকে তখন আমরা রেস্টুরেন্টে খেয়ে যাই, নয়তো ক্যাফে। বা আজকে যেটা খাওয়া হয়েছে মানে ক্যাফেতে হয়তো গেছি, প্রপার খাওয়া হয়েছে, মানে ওরকম না যে টুকটাক কিছু খেয়েছি, কারণ আমরা জানতাম যে মোটামুটি এটার উপরে আমরা থাকবো। যাই হোক, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে আমরা যে যে রেস্টুরেন্টে যেতাম একটা স্টার্টারের দামই হতো 300, 200, 250 এরকম স্টার্টারের দাম হতো, যেটা হয়তো আমরা মানে 3 জন মিলে 2 পিস ভাগ করে খেতাম। নুডলসটা এত ভালো ছিল না, পুড়ে গেছিল চিকেনটাও। চিকেনটা অ্যাকচুয়ালি। স্টার্টার গুলোতে বোঝা যাচ্ছিল না। ভালো ছিল স্টার্টার গুলো সত্যিই ভালো খেতে ছিল। যাই হোক, হোয়াট এভার ইট ইজ, হতে পারে যে হয়তো ওদের তখন রান্না করতে গিয়ে তারা দেখলাম ওদের কিচেনটা দেখলাম মানে অনেক বাজে আছে। কিচেনটা অ্যাকচুয়ালি খুব একটা যে মানে মানে Unhygienic। আনহাইজেনিক বলবো না, মানে ঠিকঠাক পুরোটা পরিষ্কার যে কমপ্লিট, মানে তোমার যে খুব ভক্তি আসবে সেটাও না। মানে তোমরা যেরকম যাও না এমনি ক্যাফে গুলোতে যাও, ওদের এরকমই থাকে শুরুতে। আর খুব ছোট, মানে খুবই ছোট জায়গা। মা মানে ছোট ছোট জায়গাগুলো মা তুমি বেকা লাগালে না, এটা একটু হয়েছে মামা। তুমি বেকা লাগিয়ে দিলে হোয়াট এভার ইট ইজ, ঠিক আছে। তো ওই যে আচ্ছা এটাই ব্যাপার, এটাই ছিল মেন কথা আজকে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করা যাক, কারণ অলরেডি 11:30, 11টা বাজে, 10 বাজে। তো আমি আর আমার মা আরেকটা জিনিস, যেখানে তোমাদের মোমোর দোকান দেখালাম, যে মোমো নিলাম 15টা। ভালো, তোমরা খেয়ে নাও। হ্যাঁ আমরা খাচ্ছি, একটু তো তোর থেকে খেয়ে এসছি, অসুবিধা নেই, খেয়ে নিচ্ছে এবার ফট করে। আমার পেট পুরো ভরে ওর পেট পুরো ফুল, ও বলছে এই তো দেখে ও মানে আমি জানতামই না, মানে আমি যেগুলো রেস্টুরেন্টে যাই না, হ্যাঁ আমি বাড়ির বাইরে আর বাইরে মাসির বাড়ি রিলেটিভের বাড়ি যখন যাই, আমার খিদেটা পুরো কম। হ্যাঁ এটা সত্যি, মানে তোমাদের বাড়িতে খাই ওটা কোনো কমফোর্টেবল হয়ে খাই, হ্যাঁ আর সব জায়গায় যেগুলো যাই না আমার তাড়াতাড়ি খিদেটা মিটে যায়। মানে নিচে যায়। হ্যাঁ এটা কিন্তু হতে পারে অনেকের, আমি এটা দেখে হতেই পারে, যখন মানে কমফোর্টেবল খাওয়া মানে তাড়াতাড়ি অনেকটা খাওয়া যায়, কিন্তু যখন বাইরে যাবো যত ইচ্ছা চেয়েছে খেতে পারি। খেতে পারবো বা কিছু। এবার বাইরে গেলে কি হয়, বাইরে কিন্তু গেলে অনেকজন হয় টাকা নিয়েছি মানে উসুল করবো, 4-5 বার নিয়ে নেয় আলু ভরে। এখানে সব করতে হবে। হ্যাঁ অনেকের মধ্যে অ্যাকচুয়ালি এটা আছে, এটা আমি দেখেছি। কি কি 3টে দিয়ে দিয়েছে, ফ্রিতে? একটা দিয়ে দিয়েছে। হ্যাঁ লোকের সঙ্গে স্ক্যাম করে। লোক স্ক্যাম না মা, এবারে আমাকে মনে করিও, আমার যদি ওই টাকাটা আসে 1,500 টাকাটা যা আসবে, ওই ভদ্রলোককে দিয়ে টাকাটা দিয়ে আসবো, ঠিক কে আছে? কে? তো এই ব্যাপার হলো। এবার আমরা ওই জন্য আমাদের বেশ ভালো লাগলো আজকে বেরিয়ে অনেকদিন পরে। আমি ভেবেছিলাম কি বলতো ফার্স্টে, যে আমি আর ওই হয়তো বেরোবো। মা বলছে আমি ঘরে বসে কি করবো,
মাও অনেকদিন পরে অ্যাকচুয়ালি বেরোলো, আমি মা ও তিনজন মিলে আমরা অনেকদিন পরে বেরোলো, এবং অ্যাকচুয়ালি আমার না মাথাটা ফ্রেশ লাগছে, মানে এবার অনেক দিন টানা কাজ করতে পারবো যে হ্যাঁ চলো। আর আমি এবং আমার মা দুজনেরই আমাদের মানে একটা কমফর্টের জায়গা গড়িয়াহাটটা, মানে গড়িয়াহাটটা যাবো 2-3 পাক ঘুরে আসবো 200-300 টাকা নিয়ে দুজন মিলে। ও থাকলে কি হয়, ও থাকলে একটু টুকটাক ও বাচ্চা তো, মানে ওর এখনো সেই জায়গাটা কন্ট্রোল করার আসেনি, কিন্তু স্টিল আমি বলবো ও যথেষ্ট বুঝদার বাচ্চা। মানে ওকে যদি বলি বাবা 200 টাকা আছে, এটার মধ্যেই খরচা করতে হবে, এটার মধ্যেই যা করার করবো, আরামসে ওটার মধ্যেইও করে চলে আসে। আর আমার মা, আমি জানি না আমার মা কি করে এটা সামলায়, হয়তো প্রত্যেকের মায়েদের মধ্যে ক্ষমতাটা থাকে, বাট আমার মার মধ্যে এটা অনেক বেশি আছে। আফটার অল সামহাও ব্যাংকারের রক্ত বইছে, তো সেটা আমি বলবো সেটাও কিছুটা আছে। মানে কিভাবে যে এইভাবে করে দেয় হিসাব, মানে আমি দেখছি এতগুলো গুনছে, গোনে না অ্যাকচুয়ালি গোনে না, বলছে আছে টাকা আছে এখনো আছে। আমি ভাবছি কি করে চলছে আমার মা। আমি 400 টাকা নিয়ে গেছি, এত হিসাব করছে, মাইন্ডে হিসাব চলছে। ওই যে বললাম ব্যাংকারের রক্ত বইছে। ভাই ব্যাংকাররা এতে ভালো করতে পারবে না। তো যাই হোক, তুমি এবার যাই হোক, তো এটাই ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। অনেকটা ভালো লাগা, অনেকটা ভালোবাসা সঙ্গে নিয়ে, অনেকটা ফ্রেশনেস সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। খেয়ে নেবে, তারপর ঘুমিয়ে পড়বো। মানে মোমোটা আমরা জাস্ট খাবো। আচ্ছা, মোমোটা কিন্তু আমাদেরকে 15টা দিয়েছিল 100 টাকায়, না 16টা। মানে অ্যাকচুয়ালি একটা একটু ভেঙে গেছিল বলে ওটা ওরা হ্যাঁ জল দেবো বাবা। আচ্ছা দাঁড়াও, জল দিচ্ছি। তুই কি ক্যাম্পারটা খাবি? না তোমরা খেয়ে নেবো, ঠিক আছে। কে ডাকলো? জানি না তাহলে সেটা ঠান্ডার জন্য। তো এইটাই ব্যাপার, মানে ভালো লাগা ভালোবাসা। রেকর্ডটা ঠান্ডা সবার চেয়ে বেশি হয়েছে, হ্যাঁ অনেকদিন পরে। 12 তো বছর চলো পর। ভাব, তাহলে তুই জন্মে থেকেই ঠান্ডা পাসনি, এই তোর ফার্স্ট টাইম এরকম ঠান্ডা। আমি অনেক কিছু পেয়েছি ফার্স্ট টাইম। হ্যাঁ তোর বয়সের স্প্যানটা ফার্স্ট টাইম বৃষ্টি পেয়েছি, অনেক ফার্স্ট টাইম পেয়েছি আমঝড়। তো যাই হোক, চলো এবার এই ভিডিওটা শেষ করা যাক। এইটাই 8 মিনিট হয়ে গেছে। ভাব তুই, আমরা 8 মিনিট, এই যে পার্টিকুলার ঘরে এসে যে এটা করলাম, তুই ঢুকলি তখন থেকে 8 1 মিনিট, ঘন্টার ভিডিও। মানে প্রায় 20-30 মিনিটের ভিডিও হবে। বেশি বড় করে টাটা, গুড নাইট, বাই বাই। তো চলো টাটা। এরকম আরো অনেক ভিডিও আসবে অবশ্যই, ঠিক আছে এবার আসবে। তো দেখতে থাকো, সাবস্ক্রাইব করতে থাকো। লাগতে পারে, কিছু করার নেই, বোরিং লাগলেও স্টিল দেখবে, নাহলে টাটা। আমি ব্লগটা শেষ করে ফেলেছিলাম, স্টিল আমি আবার মানে শুরু করলাম ব্লগটা আবার একটা জিনিস দেখানোর জন্য। আমি জানি না তোমরা কতটা বুঝতে পারছো, ঘরটা পুরো মানে ঘরটা পুরো জাস্ট ধোয়া হয়ে গেছে, এবং এবং মানে ভীষণ একটা অদ্ভুত ঘরটার মাহল লাগছে, এবং আমি ঘরটায় আছি আমি বুঝতে পারছি। দ্য রিজন ইজ এই যে এখানে একটা আমি বোঝাতে পারছি না, একটা আমি ধুনো এনেছি, যেটা আমি যদি সম্ভব হয় আমি ছবি দিয়ে দেবো, কারণ এখন আমি জিনিসটাকে ধরতে পারবো না, কারণ আমি অলরেডি খেয়ে ফেলেছি। তো আই ক্যানট জাস্ট টাচ রাইট নাও। তো আমি তোমাদেরকে দেখিয়ে, মানে আমি যদি সম্ভব হয় ছবি দেখিয়ে দেবো। তো ওই জিনিসটা মানে আমি জাস্ট একবার চেক করছিলাম জ্বালিয়ে যে ব্যাপারটা কীরকম কী হয়। ঘরে অদ্ভুত একটা মাহল তৈরি হয়ে গেছে, মানে অদ্ভুত। দাও, যাই হোক আমি একটু পান খাচ্ছিলাম। আচ্ছা, আর মানে আমি অ্যাকচুয়ালি ঘরটায় বুঝতে পারছি যে ঘরটা কি অদ্ভুত একটা যে মাহল, মানে কি অদ্ভুত একটা পজিটিভ এনার্জি, মানে মানে পজিটিভ ফিল হচ্ছে, আর খুব হালকা ফিল হচ্ছে, খুব মানে খুব অদ্ভুত একটা ফিল হচ্ছে ঘরটার মধ্যে। ঘরটাতে না মানে মনে হচ্ছে যে ভগবান আছে, ভগবান। দিয়ে দাও, কালকে এই জায়গাগুলো গুছোতে হবে গো।
যাই হোক, যার জন্য আমি ব্লগটাকে এন্ড করেও আমার মনে হলো যে না আরেকবার ব্লগটাকে আমি স্টার্ট করি। তো এটাই ব্যাপার, কারণ আমার অ্যাকচুয়ালি তোমাদেরকে এটা দেখানো ছিল, মানে এই যে এটা কিন্তু একদমই ক্যামেরার কোনো ইস্যু নয়। দেখো, এই দেখো, ক্যামেরার কোনো ইস্যু নয়। এটা অ্যাকচুয়ালি তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না, কতটা বুঝতে পারছো। দেখো, এই জায়গাটা দেখলে তোমরা বুঝতে পারবে হয়তো, এই জায়গাটাগুলো দেখলে তোমরা বুঝতে পারবে, মানে অদ্ভুত অনুভূতি হচ্ছে একটা ঘরটার মধ্যে, মানে আই এম জাস্ট ফিলিং ইট, জাস্ট আই এম ফিলিং ইট। তো এটাই এটা এটা দেখানোর জন্য তোমাদেরকে আমি আরেকবার আসলাম। তো এটাই আজকের দিন ছিল আমার। আজকের দিনের অর্ধভাগ ছিল এটা, তারও না তারও কম। যাই হোক, মানে খুব ভালো একটা দিন কাটলো অনেক দিন পরে। এটার অনুভূতিটা অনেক দিন থাকবে, এটাই ব্যাপার। তো চলো, এটা চলো, টাটা টাটা টাটা। ভালো থেকো, সুস্থ থেকো। অনেকটা ভালো লাগা ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শেষ করব, আর দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে।